তিরমিজির ২৯০৯ নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যেই ব্যক্তি কোরআন পড়ে এবং কোরআন পড়ায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দুনিয়ার সবচাইতে সম্মানিত ব্যক্তি। সুবহানাল্লাহ। আমরা কোরআন যে পড়ে, কোরআন যে পড়ায়, তাদেরকে মূল্যায়ন করতে চাই না, বরঞ্চ ইংরেজির যে মাস্টার থাকে তার বেতন বেশি, ঠিক কিনা? ফিজিক্সের টিচার, ম্যাথের টিচার, তাদের বেতন বেশি দেওয়া হয়। গুরুত্বপূর্ণ সাবজেক্ট পড়ায়, কিন্তু কোরআনে কারিম যে পড়ায়, হুজুরের বেতন 200 টাকা। সপ্তাহে 3 দিন ইংলিশ মিডিয়ামে বিভিন্ন রকমের লেখাপড়া যারা করে, 3 দিন মাসে 8-10 দিন ক্লাস করে, 4 থেকে 5 গুণ বেতন বেশি দেওয়া হয়, ঠিক কিনা? কোরআন যে পড়ে বেতন কত? 200, 300, 500। একজন মাদ্রাসার শিক্ষকের বেতন 5-7 হাজার, 10 হাজার, তাও কয়েক মাস বাকি। হুজুর এর থেকে কমে কত হুজুর পাওয়া যায়? আছে না নাই? সম্মান আমরা দিতে জানি না। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, শুনে রাখো, শুনে রাখো, তোমরা দুনিয়ার মানুষ হিসাবে দুনিয়াদারদেরকে তোমরা বড় মনে করতে পারো, সম্মানিত মনে করতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সম্মানিত ব্যক্তি হলো ওই ব্যক্তি যে কোরআন পড়ে এবং কোরআন পড়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সবচাইতে সম্মানিত ব্যক্তি হিসাবে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনে কারিম পাঠ করলে পরে লাভটা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহুল হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনে কারীমের যেই ব্যক্তি একটি হরফ তেলাওয়াত করবে, হরফ পড়বে, ওই হরফের বিনিময়ে আল্লাহ পাক তার জন্য নেকির ব্যবস্থা রাখছেন। প্রত্যেকটা নেকিকে, প্রত্যেকটা আমলকে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 গুণ বাড়াইয়া আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলিফ লাম মিম লা আকুলু হারফুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি একথা বলি না আলিফ লাম মিম পুরাটা একটা হরফ, বাল আলিফুন হরফুন ওয়াল লামুন হরফুন ও মিমুন হরফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। কোন ব্যক্তি যদি আলিফ লাম মিম, কোন ব্যক্তি যদি আলিফ লাম মিম পাঠ করে, তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামার মধ্যে কমপক্ষে 30টা হরফ পড়ার সওয়াব আল্লাহ পাক তার আমলনামার মধ্যে দান করে দিবেন। সুবহানাল্লাহ। কমপক্ষে 30টা নেকি তার আমলনামায় দান করা হয়। এজন্য কোরআনে কারীম এর সাথে সম্পর্ক রাখলে পরে লাভ আছে। কোরআনে কারীম তেলাওয়াত করলে পরে প্রত্যেকটা হরফে কমপক্ষে 10টা নেকি আল্লাহ আমলনামার মধ্যে দান করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, কোরআনে কারীমের সাথে সম্পর্ক রাখার কারণে, কোরআনে কারীম তেলাওয়াত করার কারণে যখন মানুষের মৃত্যু হয়ে যাবে, মরার পরেও আল্লাহ তাআলা তাকে সম্মানিত বানিয়ে দিবেন। উহুদের যুদ্ধের ঘটনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের মধ্যে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। সাহাবীদের কাপড় ছিল না, জীর্ণ শীর্ণ অবস্থায় ছিল। অর্থনৈতিক দারিদ্রতার কারণে প্রত্যেকের জন্যই পৃথক পৃথক কাপড়ের ব্যবস্থা ছিল না। একটা কাফনের কাপড় দিয়ে 2 জনকে পেঁচাইয়া কবরের মধ্যে শোয়ানো হইত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের ময়দানে যখন সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন, সাহাবায়ে কেরামদেরকে কাফন দাফনের ব্যবস্থা করবেন, এমন সময় একটা কাফনের কাপড় 2 মাথা দিয়ে 2 সাহাবীকে পেঁচাইছেন, কবরের মধ্যে রাখবেন। এমন সময় আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করতেছেন, এই 2 ব্যক্তির মধ্য থেকে কোরআনে কারীমের তেলাওয়াত কার সুন্দর, কোরআনে কারীম বেশি কে জানে, কোরআন সম্পর্কে জ্ঞান কার বেশি আছে? সাহাবায়ে কেরাম যেই ব্যক্তির দিকে ইশারা করতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফাকাদ্দামাহু ফিল হাদি, ওই ব্যক্তিকে, যেই ব্যক্তি কোরআনে কারীম ভালো জানতেন, ভালো বুঝতেন, ভালো
ভালো পড়তে পারতেন, ওই ব্যক্তিকে আগে কবরের মধ্যে শোয়ানের ব্যবস্থা করে দিতেন। সুবহানাল্লাহ। শুধু তাই না রে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যারা হাফেজে কোরআন হবে, আবু দাউদ শরীফের 1464 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউকালু লিসাহিবিল কুরআন, কোরআন পাঠকারী যারা হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, কিয়ামতের ময়দানে যখন উঠবে, ওই ব্যক্তিকে বলা হবে ইকরা ওয়ারতাকি, ইকরা ওয়ারতাকি, পড়তে রাহো আর চড়তে রাহো, পড়তে থাকো আর তোমার মঞ্জিল উপরে উঠতে থাকো। ওয়ারাতিল কামা তুরাতিলু ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে যেমন সুন্দর করে কোরআন তেলাওয়াত করছো, আজকে এমন সুন্দর করে করে কোরআন তেলাওয়াত করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কোরআন পড়নেওয়ালা কোরআন শরীফ তেলাওয়াত করতে থাকবে, করতে করতে এক পর্যায়ে যাই আল্লাহর নবী বলেন, ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা, যেই জায়গার মধ্যে যাইয়া তোমার তেলাওয়াত শেষ হবে, ওই জায়গার মধ্যে যাইয়া জান্নাতের মধ্যে, তোমার জান্নাতের মধ্যে তোমার স্থান নির্ধারণ হবে। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের আয়াতের সংখ্যা কত? কত? আজকে দেখি, ফয়সালা হবে আজকে ইনশাআল্লাহ। কত আয়াতের সংখ্যা কত? আমরা জানি কোরআনে কারীমের আয়াতের সংখ্যা হলো 6666। এই জন্য উলামায়ে কেরাম বয়ান করে থাকেন, অনেক বক্তারা, একজন হাফেজে কোরআন যখন আয়াত তেলাওয়াত করবে, 6666 আয়াত তেলাওয়াত করবে, জান্নাতের মধ্যে 6666 তালার মধ্যে তার স্থান হবে। সুবহানাল্লাহ। কিন্তু প্রকৃতপক্ষে গণনা করলে দেখা যাবে কোরআনে কারীমের আয়াতের সংখ্যা হলো 6236টা। কয়টা? কয়টা? গইনেন, আমার কথা বিশ্বাস হইতেছে না মনে হইতেছে। গইনা দেখেন, 6236 সব আয়াত মিলে কয়টা? এটা একটা হিসাব আছে, আপনারা বুঝবেন না, নাসেখ মানসুখ একটা হিসাব আছে। মূলত আয়াত 6666টাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক আয়াতের হুকুম নাই, এটা বাদ হয়ে গেছে। অনেক আয়াতের তেলাওয়াত আছে, হুকুম নাই, হুকুম আছে তেলাওয়াত নাই, হুকুমও নাই তেলাওয়াতও নাই। এইভাবে অনেক আয়াত আছে। নাসেখ মানসুখের একটা মাসআলা আছে, এটা আপনারা বুঝবেন না, মাদ্রাসার ছাত্ররা বুঝবে। ওই নাসেখ মানসুখ সহ 6666 আয়াত, কিন্তু আমাদের কোরআন শরীফের মধ্যে 6236টা আয়াত বিদ্যমান। কয়টা? কয়টা আয়াত বলেন? আওয়াজ দেন না আপনারা, কথা বলেন না কেন? বিরক্ত হইতেছেন? ভালো লাগতেছে না? 6236টা কত বলেন? এটা মনে রাখবেন, 6666 এটা প্রসিদ্ধ, 6666 এটা কি প্রসিদ্ধ, আর 6236 এটা বিশুদ্ধ। এটা কি বলেন না আপনারা? কত? এটা কি বিশুদ্ধ, এটা সঠিক, মানে এটা আছে বর্তমানে। এই জন্য সময় বেশি দীর্ঘায়িত করব না, আপনাদেরকে অল্পতে ছেড়ে দেবে। এখনো বাসা বাড়িতে যারা আছেন, চায়ের দোকানে আছেন, দোকানের সামনে আছেন, বিভিন্ন রকমের খেলতামাশায় লিপ্ত আছেন, আপনাদের কাছে উদাত্ত আহ্বান, আল্লাহর ওয়াস্তে প্যান্ডেলের মধ্যে আসেন। আলহামদুলিল্লাহ, কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রধান বক্তা, প্রধান মেহমান স্টেজের মধ্যে আসবেন, বয়ান আলোচনা শুরু করবেন। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। চমৎকার একজন বক্তা, আমার খুব পরিচিত। আমরা এক মাদ্রাসার ছাত্র, আমরা ছাত্র ভাই, আলহামদুলিল্লাহ আমরা একই মাদ্রাসায় লেখাপড়া করছি। আমার কাছে খুব ভালো লাগতেছে যে আজকের মাহফিলের প্রধান বক্তা আমার ছাত্র ভাই, একসাথে একই মাদ্রাসায় লেখাপড়া করি। যদিও ক্লাসের অনেক ডিস্টেন্স আছে, আগে পরে অনেকে, কেউ আগে কেউ পরে, কিন্তু একই মাদ্রাসার ছাত্র, একই মাদ্রাসায় একই বোর্ডিং এর খানা খাইছি, একই কলের পানি খাইছি, একই রুমের মধ্যে আমরা থাকছি। আলহামদুলিল্লাহ, আমার কাছে খুব ভালো লাগতেছে। এই জন্য দীর্ঘায়িত করব না আলোচনা। যারা এখনো বাহিরে আছেন, প্যান্ডেলের বাহিরে, ভিতরে চলে আসেন। আলহামদুলিল্লাহ, অল্প সময় ছেড়ে দেওয়া হবে, আমাদের প্রধান মেহমান চলে আসবেন ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যেই। তার আগে আপনাদের সামনে ওই যে হাল চাষ আগে করে না, বলেন আগে কি করে? চূড়ান্ত পর্যায়ে বীজ ফালানোর আগে হাল চাষ করে কি করে না? হাল চাষ করে জমি উর্বর করে তারপরে এটার মধ্যে সময় হইলে পরে বীজ ফালানো হয়। বীজ ফালানোর জন্য আমাদের প্রধান মেহমান আসবেন। এখন কৃষকের জিম্মাদারি আমার হাতে। আমার জিম্মাদারি কোনটা? কৃষকের দায়িত্ব পালন করা। এই জন্য বললাম যে যারা কোরআন তেলাওয়াত করবে তাদের স্থান জান্নাতের মধ্যে কমপক্ষে 6236 তালার মধ্যে হবে। সুবহানাল্লাহ। কত?
6236 তালার হবে যে কোরআন তেলাওয়াত করবে। এখন বলে হুজুর প্রশ্ন হইতে পারে যে হুজুর তাইলে সন্তান যে কোরআন শিখবে কোরআন পড়বে সে তো 6236 তালার মালিক হবে। যারা কষ্ট করে পড়াইবে, যেই বাবা মা কষ্ট উপার্জন করে টাকা পয়সা দিয়ে সন্তান পড়াইবে, তাদের লাভ কি? মুসলমান ভাইরা রে আমার, দিলের কান দিয়া কথাগুলি বুঝবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ায়ুকসা ওয়ালিদাহু হুল্লাতাইন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কোরআনে কারিম তেলাওয়াত করনে ওলার বাবা মাকে কিয়ামতের ময়দানে এত দামি একটা পোশাক পরিধান করানো হবে, দুইজনকে, বাবা মা দুজনকে এত দামি পোশাক পরিধান করা হবে। লা ইউকাব্বিমু লাহুমা আহলুদ দুনিয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার সমস্ত ধন সম্পদ, দুনিয়ার সমস্ত ধনাঢ্য ব্যক্তি একসাথে হয়েও ওই হাফিজে কোরআন পড়নে ওয়ালার বাবা মারে যে পোশাকটা পরিধান করানো হবে, দুনিয়ার সমস্ত ধনাঢ্য ব্যক্তি একসাথে হয়েও ওই হাফিজে কোরআনের বাবা মার পোশাকের মূল্য দিতে পারবে না। সুবহানাল্লাহ।